আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের রৌনক আপু। আজকে রান্না করব। কি করব চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে রুই মাছ রান্না করব। রুই মাছের মাথা দিয়ে বেগুন আলু রান্না করব। বেগুন আমি কেটে নিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, আর রুই মাছ দিয়ে আলু সিদ্ধ করে ভেঙে রান্না করব, আর সাথে দিব টমেটো। রান্নার জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। মাছগুলো মশলা দিয়ে মেখে নিয়েছি, সব ভেজে নিব। আর আলু ভেঙে নিয়েছি, মাছের মাথাটাও ভেজে নেব একবারে। মাছ ভাজা হয়ে গেছে, এখন খেয়ে নিচ্ছি। মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। তরকারি রান্না করার জন্য একটু ভেজে নিলেই ভালো হয় মাছগুলো। মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তরকারিটা রান্না করে ফেলবো। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি, আর লবণ। এখন অল্প করে পানি দিয়ে দিচ্ছি, মশলাটা কষিয়ে নিব। টমেটোটা দিয়ে দিচ্ছি, মশলার সাথে টমেটোটা একটু কষিয়ে নিব। বেশি টমেটো দিইনি, অল্প করে দিয়েছি। এখন সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। এভাবে তরকারি রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পানি। মাছের তরকারিটা হয়ে গেছে, একটু ঝোলঝুলি রাখবো। আরেক পাশে ভাতও বসিয়ে দিয়েছি। মাছের মাথার তরকারিটাও বসিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নেব। তরকারি রান্নার জন্য মশলা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পানি। লবণ দিয়ে দিচ্ছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বেগুন আর আলু। বেগুন আর আলু দিয়ে মাছের মাথাটা রান্না করব। এখন মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। দেখি আমার রুই মাছের মাথার তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে, এরকমই রাখবো আমি। এই রুই মাছের মাথাটা বেগুন আলু দিয়ে রান্না করে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এই তো হয়ে গেছে রুই মাছের তরকারি। আলু সিদ্ধ করে টমেটো দিয়ে রান্না করেছি।
আর রুই মাছের মাথা বেগুন আর আলু দিয়ে রান্না করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।